আমার কাছে দুইটা পালস চকলেট পাইছে, চকলেট সাজাইছি না, এরকম সাজাই পাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কথা বলবো একটি ট্যাগ প্রসঙ্গে। ট্যাগ দেয় না মানুষে, ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়, বাস্তবিক ভাবে দেয়। আগে দেওয়া হয়তো জঙ্গি ট্যাগ, এখন লাস্ট 2 বার শুনলাম শিবির ট্যাগ। যে কাজটা শিবির করে নাই বা তাদের উপরে যে নেতৃত্ব আছে তারা বলে না যে না এই কাজটা আমাদের বা এখানে আমাদের কর্মী গেছে, কিন্তু ডিসি মাসুদ স্যার, জনাব ডিসি মাসুদ স্যার, স্যালুট দিয়ে নি একটা। তো উনি বলছে যে শিবির ট্যাগ দিয়েছে, শিবির আক্রমণ করছে। এই ভিডিওটা তো সবাই দেখছেন, 32 নম্বরেরটা, যেখানে 32 নম্বরে প্রথম হামলার দায় স্বীকার করে নিয়েছে। কি নাকি দায়? সে বলছে যে আমি ফ্রান্স থেকে উড়ে ফাঁসির, এবং দ্বিতীয়বার সে শহীদ ছিল, সেখানে দায় নিয়েছে ধরলাম সেটাও ইলিয়াস ভাই দায় সে বলছে হয়তো, কিন্তু সেখানে শিবির ট্যাগ দেওয়া হইল, শিবির করছে। এটা সবাই দেখছেন, কিন্তু যেটা দেখেন নাই এরও একটা ট্যাগ আছে। একটা ট্যাগ আপনাদের দেখাই দিয়েছে, আমার চোখে বাজছে, আমার কানে শুনছি, এবং আমার সাথে আমি সহ, শুধু আমি একা শুনছি আর একা বলতেছি। ওই কাজ আর করবো না। যে কাজের একাধিক সাক্ষী আছে ওটা তো বলতেই হবে না, ওটা তো জুলুম করলাম, আল্লাহর কাছে তো দায় থেকে গেলাম। আপনার দায় দিয়ে তো বাঁচলাম, তো আল্লাহর দায় কীভাবে বাঁচব? শাহবাগ থানায় রাইটারের রুমে যখন নিয়ে যাওয়া হলো আমাদেরকে, সেখানে 30 থেকে 35 জন মানুষ ছিল, জাতীয়তাবাদী দলের মানুষ ছিল, অন্যান্য দলের মানুষ ছিল। সেখানে রাতের বেলা যখন বইমেলায় আক্রমণ হলো, তখন আক্রমণটা হয়েছে তাওহিদি জনতার ব্যানারে। তারা বলছে তাওহিদি জনতার, কিন্তু এই বিষয়টার কোনো মিডিয়া সাক্ষী নেই। শুধু সাক্ষী ওই রাইটারের রুমে থাকা প্রশাসন এবং সাধারণ যাদের গ্রেপ্তার হয়েছিল তারা। এবং আমি তাদেরকে ফার্স্ট চয়েস বিস্কুট খাওয়াইছিলাম, ওই বিস্কুটের ঋণ শোধ করতে হইবে। সত্যি কথা কবেন, এই মাসুদ স্যার কি তখন ওই রাইটারের রুমে এসে বলে নাই যে শিবির আক্রমণ করছে? এটা কি বলে নাই তিনি ওই রুমের মধ্যে এসে? তিনি কি বলেন নাই যে ওই জায়গায় বইমেলায় শিবির আগুন দিয়েছে, আক্রমণ করছে? আগুন বা আক্রমণ বা দায়রা ওই জায়গায় চাপাই দিছে, এটা কি বলে নাই সে? এটা আমি তাদের কাছে প্রশ্ন, যে যারা শুনছেন, মাসুদ স্যারের কাছে কোনো প্রশ্ন নেই। আবার কিনে ইংলিশ একটা জিজ্ঞেস করে বসে যে এটার বানান কর। কেমনে বানান করবো? পড়ালেখা জানি নাকি, মূর্খ মানুষ। তো আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রশাসন নিয়ে গেছে। ফার্স্ট নিয়ে গেছিল একটা ফেব্রুয়ারি মাসে, ওই জায়গায় একটা বিষয় ছিল, একটা মোবাইল কোড বসছিল। দ্বিতীয় নিয়ে গেছে যখন পায় নাই, আমার বাবাকে নিয়ে গেছে খুলনা সদর থানায় অমল। সাইদির ওয়াচ পাইছিল, ইসের মধ্যে বাটন ফোনের মধ্যে সাইদির ওয়াচ পাইছিল, আর শিবিরের কয়েকটা গান পাইছিল। এই জন্য আমার বাপরে শিবির বানাইছে, জামাত বানাইছে। আমাকে ফোন দিছিল বগুড়ার এক শেখ সিদ্দিক হুজুর, তিনি আমাকে ফোন দিছিলেন। তিনি ফোন দেওয়ায় আমি আগেই বেরোয় যেতে পারছি, বাবা পারে নাই। তো এরপরেও আরও বিভিন্ন সময় ধরা হয়েছে, জানি না সঠিক কতবার, কিন্তু লাস্ট যখন ধরলো তখন আমার মাদক অভিযানে গেছে। ইয়েস, ধরে রমজান মাস ইফতারির সময় যে পয়েন্টে বসে আমাকে ধরছে, ওই পয়েন্টে ঠিক ওই জায়গায় একটা সময় কয়েকদিন আগে আমার একটা বন্ধু মডার্নে চাকরি করে ল্যাবে, ওরে ইচ্ছা মতো মারা হয়েছে, ইচ্ছা মতো। ওর রক্তে আমার পাঞ্জাবি লাল হয়ে গেছে। তো ওই যে বন্ধু গেছিল খবর সংগ্রহ বা যে কোনো কাজই গেছিল, এখানে ওর যে মারা হয়েছিল ঠিক রাস্তার অপর পাশে আমাকে ধরা হয়েছিল। তা আমার সাথে আমার পাশে যে হাঁটতেছিল ব্যক্তি, ওনার পকেটে একটা ইয়াবা পাইছে, একটা ইয়াবা পাইছে।
আমারে বলতেছে কে যেন ফোন দিতেছে বারবার, কে যেন ফোন দিতেছে, না পাইতেছি না, দেখো আমার কাছে দুইটা পালস চকলেট পাইছি, দুইটা পালস চকলেট পাইছি। তো এই কথাটা এই জন্যই বলতেছি যে এখনো যে গ্রেপ্তারগুলো হইতেছে, এখনো যে মানুষগুলোর দায় চাপানো হইতেছে, এখনো যে মানুষগুলোরে শান্তিতে থাকতে দেওয়া হইতেছে না, কেন? হয় অপরাধ থাকি আমাদের, আমরা কি করছি, এইসব হইতেছে কেন? আর যখন আমাকে প্রথম ছেলের মধ্যে ঢুকানো হয়েছে, শিক্ষকদের আন্দোলনে নেতা সাজতে যায়নি, ওই জায়গায় গোসল করায় মহিলাদের, তো দেখতে গেছিলাম, গোসল দেখতে গেছিলাম। তোর বাপের কি? ওই জায়গায় বেশি আমি গেছি কেন, এটা অপরাধ হয়ে গেছে মানে না? ওই যে মারতে আসে, তো যে পড়াইছে তাকে যে মারতে আসে ধরে, ওটা অপরাধ হয় নাই। আমি গেছি কে, এটা অপরাধ হয়েছে। যখন আমার প্রথমে ঢুকায় তখন আমার বলতেছে উইজন জাস্টিস করতে আইছো। আমি তো বলি নাই যে ভাই আমার অমুক আছে তমুক আছে, বা আমি শিক্ষক বা এগুলো কিছু বলি না। আমি বলছি যে এই স্লোগানটা কিন্তু আমার স্লোগান না, স্লোগানটা কিন্তু ভিপি নূরের স্লোগান। এ কথাটা আমি বলছিলাম ওখানে বসে। তো একটা কার্ড আসছিল আমার হাতে তখন, কার্ডটা মেট্রো রেলে, সেই কার্ডটার ভিতরে 3 টাকা ছিল, এবং আমি 200 টাকা কার্ডটার বিরুদ্ধে রিচার্জ করি। একটু ট্রাভেল করে যখন আমার ধরা হইলো, তখন আমি চিন্তা করছি যে এই কার্ডটা এমনি দেওয়া লাগবে। তো কার্ডটা আমি রাইটারের যে ভাগ্নে ছিল, ছোট্ট একটা বাচ্চা, ও রাতে দিয়েছিলাম। আমি জানি যে এই কার্ডটা যদি পায়, এটা যদি পায় তাহলে একটা বিশাল কিছু এরকম সাজাইয়ে বসে যাবে, যে সাজাইছি না এরকম সাজাইয়ে বসে পারবে। তো সিআইডি আসছিল, একজন সিআইডি পরিচয়, সেই কথাটা ভালো বলতে পারবে, যার চোখটা একটু কাইন্ড অফ বিড়ালের মতো, একটু ওই যে একটা ভাই ছিল মাথায় একটু চুল কম, উনি জিনিসটা ভালো বলতে পারবে। তো এই যে সিআইডি আসছিল, একটু দাঁড়িয়ে আছে, উনি এসে বলছিল যে হাসনাত পাঠাইছে। তো ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। এখন মূল বিষয় হইতেছে যে আরেকটা বিষয়, যে আমি একটা কোরআন হাতে নিয়ে একটা ছবি দিছি, খুব জঙ্গি জঙ্গি লাগে জানি ওইটা, কিন্তু ওইটা আপনারা তো ওইটা মনে করলেন, যার মনে যা ফাল দিয়ে ওটা আরেকজন মনে করছে যে ওটা তো তাফসীরের গ্রন্থ একটা, ওটা হবে না। আর মানে আমি পড়ালেখা জানি না, আমি তো চিনি না কোনটা কইবি, আমি তো যেটা পাইছি ওটা জায়গায় ধরছি। তো আপনি এখন লাগবে ওই এটার কি কয় কোরআন শরীফ লাগবে, এই জায়গায় আছে নুরানি পদ্ধতি কোরআন শরীফ, এটা আমি নগদ কিনে আইনে দেখা ভিডিওতের জন্য দেখাইতেছি না, এটা খুলনা বই কিনছিলাম। এই একটা আছে, আর একটা আছে যে কোরআন রিসার্চ, এটাও খুলনার থেকে। তো আপনার কোনটা লাগবে? এই যে দুইটাই আছে, আর কি লাগবে? এটা এখন কি আল্লাহ একটা নবী নাজিল করবে আপনার এই কুন্দুল মিটি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। অনেকে অনেক ধরনের কথা বলে যা তার বলা উচিত না, আমিও বলি, সবাই বলবে। আপনারটা আপনি মানতে পারলে আমারটা পারেন না কেন? আমারটাও তো মানতে হবে। আপনারটা যদি আপনার যদি ভুল হইতে পারে, আমার তো ভুল হইতে পারে। যাবজ্জীবন সাজা দিয়ে দেবেন আমারে আদালত ছাড়া, মিছিল ছাড়া, এটা তো হবে না। আদালতে দিলে ওই যেমন প্রকাশ্য যেরকম দেখায়, কাজল স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তিনি যেভাবে সিস্টেমটা করছেন, মনে হইতেছে যেন জিনিসটা তো দেখা যাইতেছে, সাদৃশ্য চোখে তো দেখা যাইতেছে। ওটা তো প্রকাশ্য যদি না হয়, যদি মিডিয়া পার্সনগুলো দেওয়া হয়, তাহলে ওটা প্রকাশ্য, ঠিক আছে, ওইটা প্রকাশ্যই। তো এটা উচিত। এই পিজি হসপিটালের যে অপর সাইডে, এটা বিষয়টা আমি খারাপভাবে নিতেছি না, আপনিও খারাপভাবে নেবেন না। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, যদি কথা তো নদীতে জানি, তারপর মনে একটা আশা করলে সমস্যা কি? খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, ঘিয়ের দাম যত বেশি হোক, দিতে কত কি ইচ্ছা মতো দেবো, কি স্বপ্নে দেখতে আসি আমার ঘি আমি দেবো, আপনার কি? তো যে বিষয়টা মূলত এই মূলই সমস্যা, খুঁজতে মূল
অনেক গভীরে চলে গেছে। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তবে একটা জিনিস আছে, বুক পর্যন্ত তো পাথর মেরে মেরে এটা তো সহ্য করতে পারবে না এই জাতি, পারবে সহ্য করতে? আচ্ছা, ওই জিনিসটা যেভাবেই হয়েছে, যেভাবেই হয় হোক, ওটার বিচারও হবে, সব কিছু হবে। আমি ওটার সাথে এটা মিলাইতেছি না, কম্পেয়ার করতেছি না। আমি বলতেছি এটা দেখে সহ্য করতে পারতেছে না, তাহলে কোরআনের আইন কেমনি সহ্য করবে, কিভাবে সহ্য করবে? সেটা তো বুঝাই দেবে জাতিরে যে না, এইভাবে সহ্য করব। তো সেই জন্যই আমি বলতেছি যে আল্লাহর একটা বিচার আছে, আল্লাহ তাআলা একটা বিচার করে। তো আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে সবাইকে বলে দেয় যে আমি ওরে ভালোবাসি, তুমি ওরে ভালোবাসো, সবাইরে বলে দেয় আল্লাহ। আর আল্লাহ যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়, রাগ করে, কষ্ট পায়, তখন আল্লাহ কাউরে বলে না যে তোমরা ওরে কষ্ট দাও। কিন্তু সৃষ্টি যে মাখলুকগুলা, এগুলো আল্লাহর এতই ভালোবাসে, এতই মহাব্বত করে যে আল্লাহর কষ্ট হইলে সে যদি নাও বলে, তারপরে সৃষ্টি কেমনভাবে যেন একটা, ওই যে বলে না প্রাকৃতিক কিছু কিছু জিনিস হয়ে যায়, তো প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি করে এক একজনের এক একটা ক্ষমতা দিছে। তো কাউরে অদৃশ্য হওয়ার ক্ষমতা দিছে, কাউরে চোখের পাওয়ার দেয় নাই গরুর মতো, সে সব কিছুই নীল দেখে, হলুদ দেখে। তো কাউরে উটের মতো জমাই রাখার অবস্থা দেশে, কাউকে ঘোড়ার মতো দেয় নাই, কাউকে হাঁসের মতো দেশে। তো দরকার নাই তো এত বেশি। যদি মূল খুঁজতে যান তো শেষ পর্যন্ত মূল পাবেন কি জানেন? মূল পাবেন হচ্ছে এইটা। ওটা আমি ঠিকভাবে আঁকবো না, অন্যভাবেই আঁকবো, কিন্তু এটা বুঝে নিতে হবে। মূল পাবেন শেষ পর্যন্ত এইটা। এই দালালদেরকে যতদিন না পর্যন্ত নির্মূল করা যাবে আমরা মূলে পৌঁছাইতে পারবো না। নির্মূল করে তারপরে বাঁচার চেষ্টা করতে হবে, এর আগে বাঁচতেও পারবো না। ওই একজন ব্যারিস্টার আছেন, উনি বলতেছেন যে ধাক্কা মেরে দেয়ালের সাথে পিঠ ঠেকাই দিছো, তো এখন কি করবো আমি? তুই কিও করতে পারবি না, তো কিও করা যাইবে না। তো যে কথাটি বলতে চেয়েছি হয়তো কিছুই বোঝেন নাই, নয়তো আমি বুঝাইতে পারি নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।